আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি পিঠা শেয়ার করব। এটি নতুন জামাই বা কোনো স্পেশাল নতুন অতিথি আসলে এই পিঠাটা তৈরি করা হয় আমাদের অঞ্চলে। এই পিঠাটা খেতে যেমন মজা, দেখতে অনেক সুন্দর। আর আপনাদের সাথে সাত ছাটা কয়েকটি ডিজাইন শেয়ার করব অনেক সহজে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পিঠাটা আমাদের ফেনী অঞ্চলে বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে ফাটানো হয়। এটা খুবই জনপ্রিয় একটা পিঠা। এখানে মেন উপকরণ হচ্ছে চালের গুঁড়ি আর নারকেল। এখন আমি একটা পাতিলে পানি সিদ্ধ দিয়ে দিব 1 কাপ, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিব। এখানে টোটাল আমি 1.5 কাপ চালের গুঁড়ি দিয়েছি। এটা 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। মিক্স করে এক পাশে এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। একদম ঠান্ডা হবে না, কুসুম গরম থাকবে। এখন আমি ফুডটা রেডি করে নিব। পুরের জন্য এখানে একটা নারকেল এখানে পুড়িয়ে নিয়েছি, আর 2টা এলাচ আর হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা নেড়ে চেলে চুড়ো ভালো করে ভেজে নিব। আর এখানে একটু আমি হাফ চামচ ঘি দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। ফুডটা এক সাইডে রেখে দিব। এখানে যে ডোটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখানে হালকা একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে ভালো করে ডোটা আমি ভালো করে মেখে নিব। এটা যতটা মথে নেবেন ততটা পিঠাটা খুব সুন্দর সফট হবে। আমার পিঠার ডোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিব। কেটে এখানে আমি চালের গুঁড়ি ছিটিয়ে পিঠাটা বেলে নিব। এটা একদম পাতলা হবে না, মোটা হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নিব। পিঠাটা বেলা হয়ে গেছে। এখন আগে থেকে যে নারকেলের ফুডটা তৈরি করে রেখেছিলাম, এখন ফুডটা দিয়ে দিব। দিয়ে একটা পিঠা তৈরি করে নিব। প্রথমে একদম সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আঙ্গুলের মাথায় আমি একটু তেল লাগিয়ে পিঠাটা ভালো করে একটার সাথে একটা লাগিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। ডিজাইনটা আপনারা হাতের দিকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন কীভাবে আমি বানিয়েছি। এখন আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করবো, আরেকটা ডিজাইন। কীভাবে তৈরি করছি হাতের দিকে লক্ষ্য করুন। এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এগুলো আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে এগুলো কাঁটা দিয়ে কেটে নেবে সবগুলো পিঠে এইভাবে করে। এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি। ভালো করে এগুলো লক্ষ্য করুন কীভাবে আমি তৈরি করছি। যারা আমার মতো পারে না তাদের জন্য এই ডিজাইনটা একদম খুব সহজে। বড় একটা রুটি বেলে নিয়ে এভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে পিঠাটা এইভাবে করে ডিজাইন করে নেবেন। এগুলোর অনেকগুলো ডিজাইন আছে, আমি বেশি একটা পারি না, যে কয়টা পারি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি খুব সহজ সহজ ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আমার সবগুলো পিঠা বানানো রেডি। এখন আমি বাছতে চলে যাব। একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পিঠা দিয়ে দিব। এখানে আমি 3টে পিঠা দিয়ে দিয়েছি। এটা একদম ডুবা তেলে ভাজতে হবে, আর একদম চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এক পিঠ হয়ে গেলে আমি পিঠাটা উল্টিয়ে দিব। আর এটা একদম ফুলির মতো ফুলবে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একদম ফুলে ফুলে উঠেছে। আর এটা আমি সাদা সাদা রাখবো, একদম ব্রাউন কালার করব না। আমার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এটা একদম লাল লাল করে ভাজতে পারেন। এই পিঠাটা আপনারা যদি মিডিয়াম আছে ভাজেন, পিঠাটা একদম লাল হবে না। এটা কালারটা যেমন সাদা সাদাই থাকবে, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা হবে। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে।
সবগুলা পিঠে এভাবে করে ভেজে দিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা বানানো কমপ্লিট। দেখতে অনেক সুন্দর লাগতেছে পিঠাগুলা। পিঠাগুলো গরম গরম খেলে একদম মুসমুসে ক্রিস্পি হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে একদম সফট থাকবে, শক্ত হবে না। অনেক মজা পিঠাগুলো খেতে। পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা অতিথি আপ্যায়নের জন্য সেরা একটা রেসিপি। আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।